আজকে আমার এত গর্বের দিন, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সংসার ভালোবাসার জায়গা, সেখানে শাসন চলে না। সম্পর্ক বাঁচানোর তাগিদে একাই সরিয়ে বলার দায়িত্ব নিয়ে ফেলো না তো। তো চলো বন্ধুরা, আজকে না ভিডিওটা অনেকটাই দেরিতে স্টার্ট করেছি, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে। এখন ওই 8:30 মতো বেজেছে। তো জামা কাপড়গুলো কেচে মেশিনে কেচেছিলাম, তারপরে মিলে দিয়েছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, আশা করছি ভালো লাগবে। মেয়েকে ওকে স্কুলে দিয়ে গেছিল হাজব্যান্ড, তো এখন আমি এসেছি, ছুটি হয়ে গেছে। তো পরীক্ষা শেষ, সেই জন্য আজকে ওকে নিতে আসলাম, আর এই জন্য স্কুলের একটু ভিডিওটা করে দিলাম। আজকে একটা না গুড নিউজ আছে, তো তোমাদেরকে গুড নিউজটা বলবো আর মেয়েকেও বলবো। তো মেয়ের কাছে হচ্ছে সারপ্রাইজ, ও তো হতভম্ব হয়ে গেছে কথাটা শুনে। আজকে কি হয়েছে জানো, মেয়ে যেহেতু বোর্ড পরীক্ষা না, ওই ড্রয়িং স্কুলের বোর্ড পরীক্ষা দিয়েছিল, তো সেখানে না রেজাল্ট বেরিয়েছে। তো সেখানে ও একটা পজিশান পেয়েছে, মানে ও থার্ড হয়েছে। তো বোর্ড পরীক্ষার মধ্যে ও থার্ড হয়েছে, সেটাই তো মেসেজটা যখন আসে আমি তখন দেখি, আমি তো দেখেই তো নিজেকে চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর আবার ওর অ্যাডমিট কার্ড দেখে সব কিছু নাম্বার মিলিয়েছি, তো দেখলাম যে হ্যাঁ ও থার্ড হয়েছে। তো অনেক দিন পরে, অতদিন ধরে ড্রয়িং শিখছে কিন্তু কোনো পজিশান পায়নি, এবছরও পেয়েছে। তো সেটাই আমার কাছে খুব লাকি, আর খুব মানে গর্ববোধ করছি আর কি। আমার মেয়ে হয়ে যে ও এত একটা ভালো পজিশান পেয়েছে, এই জন্য আমার কাছে খুবই ভালো। সেটা মেয়েকে আমি স্কুলে গিয়ে বললাম, ও তো হতভম্ব হয়ে গেছিলো, কিছু বুঝতেই পারেনি। ও এসে ঘরে, তো ও নিজেই আবার অ্যাডমিট কার্ড দেখে সার্চ করে দেখলো যে হ্যাঁ থার্ড হয়েছে। তো দেখো, কোনোদিন এরকম পাইনি জানো তো আমার মেয়ে। এই জন্য আমি বললাম না যে ওর হাতের কাজ সব কিছু খুব সুন্দর বানায়, তো ওকে না কেউ হেল্প করে দেয় না। আমি তো পারি না এইসব করতে, কিন্তু আমার হাজব্যান্ড কোনো দিন কোনো কাজে ওকে উৎসাহিত করে না, সাপোর্টও করে না। তো আমি আর মেয়ে ছাড়া আমাদের দুনিয়ায় আর কেউ নাই জানো তো। আর আমার গোপাল সোনারা আছে, আর আছে আমার ভগবান। যার কেউ নাই তার ভগবান সহায় হয়। তো এই জন্য মেয়েকে বলছিলাম। তো সেই আনন্দেতে আমি মেয়েকে দেখো, এই দেখো মিষ্টিটা খাইয়ে দিচ্ছি। ও তো এখন রেজাল্টটা আনাই হয়নি স্কুল থেকে, আর যে ড্রয়িং স্কুলে শেখে। আর যখন ওদের অ্যানুয়াল প্রোগ্রাম হয়, তখন যারা যারা বোর্ড এক্সামে পরীক্ষায় পাস করে, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন পায়, তাদেরকে প্রাইজ দেয়। যখন প্রাইজ দেবে তখন তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। তো তোমরা প্লিজ একটু আমার মেয়েকে আশীর্বাদ দাও, ও যেন আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে জীবনে, আরো উঁচু পর্যায়ে যেতে পারে। তো তোমাদের একটু ভালোবাসায় সাপোর্ট জানো তো আমাদেরকে অনেকটা মোটিভেশন করেছে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে, আরো কিছু হাতের কাজ করতে। আমার মেয়ে খুব ভালো লাগবে তোমরা যদি একটুখানি ওকে আশীর্বাদ করো আর একটুখানি সাপোর্ট করো। তো এই জন্য দেখো মিষ্টিটা খাইয়ে দিয়েছি, আর ও তো ওর হাসির মুখটা দেখেই তো আমার খুব ভালো লাগছে। তো সেই জন্য বললাম না, আমার হাজবেন্ড আমাদের কাছে, আমার সংসারে থেকেও আমাদের একটু কোনো সাহায্য করে না, শুধু টাকা পয়সা দিয়ে সেটাই ভাবে যে তার কাছে সব থেকে বড় দায়িত্ব। এটাই হচ্ছে পুরুষের দায়িত্ববান, পুরুষের কর্তব্য, এটাই ও মনে করে। তো সেই জন্য আমি কখন আমার ভিডিওতে বা কোনো কিছুতে আমার হাজবেন্ডের তুলনা করি না, আর হাজবেন্ডকে আমি কখনো আমার ভিডিওর মাধ্যমে আনি না, যেহেতু আমার কোনো কাজে কখনো সাপোর্ট করে না। তো তাই আমি প্রথমে বললাম না, সংসার হচ্ছে ভালোবাসার জায়গা, সেখানে শাসন চলে না। তাই সেই জন্য সংসারটাই মানে যে সমস্ত দায়িত্ব কর্তব্য সবকিছুই মনে হয় যেন আমাদের গৃহিণী। তাই সংসারকে, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার তাগিদে আমরা একাই সরি বলি। এটা সরি বলা কখনো উচিত নয়। সংসারটা যেহেতু আমাদের স্বামী স্ত্রী দুজনে, তাই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য আমাদের দুজনকে সমানভাবে, সঠিকভাবে পরিচালনা করতে হবে, তাই না? কিছু কিছু পুরুষ আছে না, তারা নিজেকে মহান মনে করে। তো নিজেদের মানে সমস্ত দায়িত্ব কর্তব্য, আদেশ অনুদেশ সব কিছুই যেন একজন গৃহিণীর ওপর চাপিয়ে দেয়। যদি ওই গৃহিণী যদি এই আদেশ সব কিছু নিয়ম কানুন পালন করতে পারে, তাহলে সে ভালো। আর যদি না পারে তার সাথে, তাহলে সংসারে অশান্তিটা লেগেই থাকবে। সংসার যেখানে দুজন মানুষের একসাথে পথ চলা, যেখানে দুজন মানুষ দুজনের ভালোবাসা, সমঝোতা এবং দুজনের মধ্যে মনোভাব
কেয়ারিং এই সবগুলি থাকবে, তাহলেই সেখানে সংসারটা সুখের হয় এবং মধুর হয়। সংসার নির্মাণের সঠিক পথ দুজন মানুষের একসাথে পথ চলা, যেখানে ভালোবাসা থাকবে, যেখানে অবিচল শ্রদ্ধা হবে সম্পর্কে, সেখানেই সম্পর্কের ভিত তৈরি হবে। তো এই হচ্ছে সংসার নির্মাণের সঠিক পথ। এইভাবে আর সংসারটা হচ্ছে নারীদের আশ্রয়স্থল, যেখানে কোনো শাসন ভয় ভীতি কোনো কিছুই থাকবে না। আর সংসার হলো যেখানে মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, কেয়ারিং সব কিছুই থাকবে, সেখানে কোনো সমঝোতা এগুলো থাকবে না। বর্তমান যুগে পুরুষেরা এতটাই অমানবিক মনুষ্যত্বের পরিচয় দিয়েছে, যা দেখে আমাদের প্রত্যেকটা নারী কন্যা বা ছেলে মেয়েরা প্রত্যেকটাই ভয় পায়। এখন দেখেছো, কিছুদিন আগেই তো তোমরা দেখেছো আমাদের কলকাতায় যেমন অভয়া হলো মেডিকেল কলেজে যেরকম, সেই জন্য পুরুষগুলোকে দেখলেই না কেমন একটা মনে হয়। তো সেই ভয়টা সবসময় যেন আমাদের মনের ভিতরে কুরে কুরে খাচ্ছে। তো যারা মানে মেয়ের মা, তারাই বেশি ভয় করে যেন কোনো কাউকে মানে মেয়ে বলো ছেলে বলো কাউকে একা কোথাও ছাড়া যাবে না কোনো অপরিচিত লোকের সাথে। আজকাল পরিচিত মানুষগুলোও যে এরকম খারাপ ব্যবহার করে, তো সেই জন্য নিজের সন্তানকে নিজে সবসময় চোখের আড়ালে করা যাবে না, সবসময় চোখের নজরে নজরে রাখতে হবে। সুন্দর সংসার গড়ে তোলার মূল মন্ত্র হলো শাসন নয় বোঝাপড়া, আধিপত্য নয় শ্রদ্ধা, আদেশ নয় সহমর্মিতা, ভয় নয় অনেক অনেক ভালোবাসা। তাহলে সেই সংসারটা সুন্দর মধুর, এবং সেই সংসারে যে একটা নারী তার একটা শান্তির চির আশ্রয়স্থল খুঁজে পাবে। সেই জন্য সংসারটাকে আমরা এতটাই ভালোবাসি নারীরা, তো আমাদের সংসারটা হচ্ছে আমরা শান্তির আশ্রয়স্থল বলে মনে করি। কিন্তু আজকাল এই যে সমাজ শাসিত পুরুষদের অত্যাচারে আমরা প্রত্যেকটা গৃহিণী একবারে অত্যাচারিত হয়ে রয়েছি। কি বলতো, আজকাল পুরুষেরা নিজেরাকে ভাবে যে আমরা আমাদের সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য, সংসারের সবকিছু, তাদের আদেশ নির্দেশ সবকিছু আমাদেরকে সঠিকভাবে মুখ বুজে পালন করতে হবে। তাদের সবকিছু ইচ্ছা অনুসারে আমাদেরকে সবকিছু মেনে চলতে হবে, আমাদের কিছু প্রতিবাদ করা যাবে না। যদি তাই সংসারকে এমন একটা সংসার গড়ে তুলতে হবে যাতে সেখানে দুজনের স্বপ্ন এবং আশা এবং ছোট ছোট ভালোবাসা এবং কাজগুলোকে সমানভাবে মানে সহযোগিতা করতে হবে। তোমার দুঃখেতে সে যেন দুঃখী হয়, তোমার সুখেতে সে যেন আনন্দ হয়, তাহলেই তো সংসারটা সুন্দর হবে। কিন্তু আজকাল এটা কিছুই হয় না, তার উল্টোটাই হয়। সবসময় পুরুষ শাসিত সমাজে আমরা গৃহিণীরা সবসময় যখন শাসিত হয়েই আসছি। এই যে আমাদের উপরে তাদের সমস্ত সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে দিয়ে নিজেরা বেশ চির শান্তিতে থাকে। তো আর আমাদের একটুখানি দুঃখের বা কষ্টের কথা তারা বোঝে না। বা আমরা সেই জন্য নারীরা আস্তে আস্তে এই মানে ক্ষোভ থেকে, গভীর ক্ষোভ থেকে আস্তে আস্তে করে আমাদের মনে একটা কঠোর ক্ষোভ আর ঘৃণা তৈরি হয় এই পুরুষদের ওপর। তো কেন বলো তো, এই যে আমাদের সংসারের সমস্ত দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছে, তারা কোনো দায়িত্ব পালন করবে না, তারা শুধু টাকা পয়সা দিয়ে দিবে। সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য তুমি পালন করো, সংসারের কাজকর্ম থেকে ছেলের পড়াশোনা লেখাপড়া সংসারের সবকিছুই করো। তো সেই জন্যই আমরা আস্তে আস্তে মেয়েরাই এত মানে সংসারের চাপের মধ্যে আমরা অনেকটা ডিপ্রেশনে চলে যাই। তখন নিজেকে নিজের মধ্যে আমরা খুঁজে পাই না যে আমরা কোথায়। আমরা আমাদের তো নিজস্ব কোনো বাড়ি ঘর বলে কিছুই নাই, যেখানে এসেছি যেটাকে স্বামীর বাড়ি মনে করি, তো সেটাও কিন্তু আমাদের নিজের বাড়ি নয়। তো এই হচ্ছে, কোনোদিন আমাদেরকে মুখ ফুটে বলে বলবে যে চলে যাও বাড়ি ছেড়ে, তখন আমাদেরকে চুপচাপ মুখ বুজে চলে যেতে হবে। সে যদি আমাদেরকে না রাখে তখন তুমি আর করার কিছু আছে? সেই জন্য আমাদের প্রত্যেকটা নারীকে স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তাহলেই আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। আর এই পুরুষ শাসিত সমাজে আমরা নিজেকে সুন্দর করে বেঁচে রাখতে পারবো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। সবাইকে টাটা, বাই।